নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 8টা বাজে। অদ্রিজাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি এসেছি আজকে ছাদে গাছে জল দেওয়ার জন্য। এসে দেখি পাশের ফ্ল্যাটের কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। ওইদিকে সিঁড়ি হচ্ছে আর মাঝখানে লিফট তৈরি করা হচ্ছে। এই ফ্ল্যাটটা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। দেখুন, 2 দিন হয়ে গেল কাজের চাপে গাছে জল দিতে আসতে পারিনি, তাই আজকে এলাম একটু গাছে জল দেওয়ার জন্য। আমাদের এই গাছে কি সুন্দর করবী ফুল হয়েছে, দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। দেখুন, আর এটা দেখছেন, এটাকে আমরা কাগজ ফুল বলি। আপনারা কি বলেন তো আপনারা কমেন্টে বলবেন। এটা বহুদিনের গাছ, কিন্তু ফুল হয় না। আজকে দেখুন 3টে ফুল হয়েছে। চলুন, গাছে জল দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু ওপরে যাই। ছাদে নতুন পাঁচিলে প্লাস্টার করা হয়েছে, তাতে জল দিতে হবে। মিস্ত্রি বলে গিয়েছে ভালো করে জল যদি না দেওয়া হয় তাহলে প্লাস্টারে ফাট ধরে যাবে। তাই চলুন গিয়ে একটু ছাদে জলটা দিয়ে আসি। আর এই যে দেখছেন, কাজ করা হয়েছে তো কত নোংরা পড়ে আছে, এটাও একটু ঝাঁট দিয়ে দিতে হবে। কি অবস্থা দেখুন, এই পায়ে পায়ে আরো বেশি দাগ পড়ে যাবে পাথরটার মধ্যে। এই চলে এসেছি ছাদের মধ্যে, সবাই এটা কাপড় জামা মিলেছে। এই দেখুন, এই পাঁচিলটার মধ্যেই প্লাস্টার করা হয়েছে, এটাতেই ভালো করে জল দিতে হবে। তাহলে পুরোটা ভালো করে জল দিয়ে দিই। আর এই দেখুন, টিন লাগানোর মিস্ত্রিগুলো কতদিন হয়ে গেল আসেনি। একদিন এসে গাটারের স্ট্যান্ডগুলি চারিদিকে ঝালাই করে লাগিয়ে দিয়ে গিয়েছে, আর একদিন এসে পাইপগুলোকে রং করে দিয়ে গিয়েছে। এই দেখুন, সব পাইপগুলো এসে রং করে দিয়েছে। আর এখানে কাজ হচ্ছে এগুলো সব। আর এখানে দেখুন বাথরুমটা তৈরি করা হচ্ছে। প্রথমে রাবিশ ঢেলে উঁচু করে নিয়ে তারপর প্লাস্টার করা হবে। চলুন এখন নিচে যাই। দুপুরে ভাত খাওয়া হয়নি, গিয়ে ভাতটা খেয়ে নিই, তারপর আবার আসবো 4টের সময় চা দিতে। এখন 4টে বাজে, চলে এসেছি চা দেওয়ার জন্য। এসে দেখি যেসব পাইপগুলো বেরিয়েছিল সেসব পাইপগুলো ঢাকা দেওয়া হয়ে গিয়েছে। এই রুমের মেঝেটা অনেকটা উঁচু হবে। বাথরুমের ভেতরটাও রাবিশ দিয়ে তারপর বালি ঢেলে দিয়েছে। আর এদিকটা দেখুন কি অবস্থা। আর ওই যে দেখছি না দূরের ফ্ল্যাটটা, এটা রং করা হচ্ছে। ওটা হচ্ছে অদ্রিজার প্রথম টিচারের বাড়ি। ওটা ওদেরই জায়গা ছিল, পরে প্রমোটারকে দেওয়া হয়ে গিয়েছে, সেখানে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। তো ওনার এই মাসেই বিয়ে, তাই দেখুন ফ্ল্যাটটা কি সুন্দর রং করছে। এই যে দেখছেন এই কলা বাগান, তাতে একটা খুব বড় কলার কাঁদি হয়েছে। এখন যেহেতু চারিদিকে শুকনো, তাই কলাগুলো এখন হচ্ছে। বর্ষাকাল হয়ে গেলে আর এখানে কলা তৈরি হবে না। এই যে দেখছেন, এটা হচ্ছে একটা শাখার ওপর ডিজাইন। এরকম পলার ওপর ডিজাইনও হয়। আমার এই ডিজাইনটা খুব ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু পুরোটাই সোনার। পালকিতে বউ আছে, সামনেও ঘোড়া, পিছনে ঘোড়া। হাতের কাজটা দেখেছেন কি অপূর্ব। আমাদের বাড়ির পাশে সরস্বতী পূজা হয়। সরস্বতী পূজার উপলক্ষে ক্লাবের ছেলেগুলো প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠান করে।
আগের বছর করেছিল কান্তারা সিনেমা মুভির কিছু অংশ, এই বছর করেছিল ওরা সার্কাস। তাহলে দেখে আসি ওরা কেমনভাবে সার্কাস বানিয়েছে। এটা হচ্ছে সার্কাসের ভিতর। এখানে যেসব ছেলেগুলো অভিনয় করবে তারা সবাই কিন্তু পাড়ারই ছেলে, শুধু ওরা ড্রেসটাই ভাড়া নিয়েছে। এই ছেলেগুলো এই প্রোগ্রাম করার জন্য অনেক দিন থেকে রিহার্সাল করে যাচ্ছে, আর কি সুন্দর অভিনয়গুলো করছে দেখুন। এবার দেখুন যেসব পশুগুলো আসবে সবাই কিন্তু পাড়ারই ছেলে। এই দেখুন আসছে, এরা দুটো বাঘ সেজেছে। বহুদিন হয়ে গিয়েছে সার্কাস দেখিনি। আমি তো অনেক সার্কাস দেখেছি, আমার মেয়ে তো একটাও সার্কাস দেখেনি। এখন আমাদের সময় বছর বছর সার্কাস আসতো, কত সার্কাস দেখতে ভালো লাগতো। এখন তো শুনতেও পায় না যে কোথাও সার্কাস হচ্ছে বলে আমার মেয়েটাকেও দেখানো হয়নি। আমার মেয়ে আসল সার্কাস নাই দেখতে পায়, নকল সার্কাস তো দেখতে পেল। এইটা আবার দেখুন নকল হাতি এসছে। এখন যেমন হাতিরা দেখুন হাত তুলছে, তখনকার সময় ভাবুন হাতিগুলোকে কেমন ট্রেনিং দেওয়া হতো। পা তুলতে বলে তখন টুক করে পা তুলে দেখিয়ে দিত। বাঘদেরকে খাঁচায় ঢুকতে বলে ঢুকতো, বেরোতে বললে বেরোতো, কত কিছু অ্যাক্টিভিটি করতো। এই দেখুন শিল্পাঞ্জি এসছে, এটাও একজন কিন্তু মানুষ, কি সুন্দর হাঁটছে দেখুন। তাহলে চলুন ব্লগটা আমি এখানে শেষ করি। সার্কাসটাও শেষ হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।